নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি নিরামিষ কাঁকরোলের মালাইকারি রেসিপি নিয়ে। এই নিরামিষ কাঁকরোলের মালাইকারি আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়েছি আমি এখানে 8টা কাঁকরোল। কাঁকরোলগুলো ভালো করে চেঁচে ধুয়ে পরিষ্কার করে আমি একটা কাঁকরোলকে 4 ভাগে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু কেটে। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো রিফাইন তেল। এই রান্নাটা আমি রিফাইন তেলেই করছি। তেলটা যখন গরম হয়ে যাবে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার লবণ হলুদ ছাড়াই আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো। আমি এখানে আলু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলে নিয়েই একইভাবে আমি সব কাঁকরোলগুলো দিয়ে দেবো। একইভাবে আমি লবণ হলুদ ছাড়াই আমি এখানে ভেজে নেব। আমি কাঁকরোল ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আমি এখানে সব কাঁকরোল তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো 2 টুকরো দারচিনি আর ছোট চামচের 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার আমি একটা মশলা বেটেছিলাম, এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। কষে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। লবণ ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, যে যেরকম পছন্দ করেন সেই অনুসারে দেবেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 বাটি নারকেলের দুধ, আর 10টা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষে নেবো। দেখেন আমি কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা কাঁকরোল আলু দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। আমি এখানে কষে নিয়েছি, এবার আমি সামান্য দিয়ে দেবো জল। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুসারে জলটা দেবেন। আমি এখানে 1/2 বাটি জল দিয়েছি। নাড়িয়ে নিয়ে ফুটে গেলে এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা এখানে অবশ্যই দেবেন আপনারা। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই সার্ভ করে দেবো কাঁকরোল মালাইকারি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলে বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।